तो मैं सोसाइटी में सिर में लगा वो सोसाइटी में घुस चुका था। घुसने के बाद मैं पुलिस को फोन कर दिया कि ऐसे हो रहा है, आप आ जाइए। उस टाइम में सेक्रेटरी को भी बता दिया, सोसाइटी में सबको इन्फॉर्म कर दिया था कि ऐसे हुआ है। तब मैं घर में चला गया ऊपर। घर में गेट से फोन आ रहा था कि आप लोग नीचे आ जाओ। मेरे को बोल रहे थे, दूसरे के नंबर से फोन करा कि आप नीचे आ जाओ और बहुत लोग इकट्ठा हो गया है। तो मेरे कहा मैं पुलिस आएगी तो मैं नीचे आ जाऊंगा, मेरे को नहीं लगता कि मैं सिक्योर हूँ यहाँ पे, मैं पुलिस आएगी तो मैं आ जाऊंगा। तो बोले फिर 5 मिनट बाद फिर फोन आता है कि आप आ जाओ और आपके उधर ये पहुंच जाएंगे रूम पे, तब हम फिर नहीं रोक पाएंगे आप इन लोग को। तो मैं बोला ठीक है, मैं पुलिस आ जाएगी तो आ जाऊंगा, लेकिन अगर आप इतना इंसिस्ट करें तो मैं अपनी वाइफ को बच्ची को लेके आता हूँ, मैं अकेला नहीं रहूंगा वहाँ पे। तो मैं वाइफ को बच्ची को लेके निकल ही रहा था कि इतने में सब लोग ऊपर आने लगा। तो फटाक से मैंने मतलब लॉक किया, चैनल लॉक किया, गेट लॉक किया था, उसके पीछे अलमीरा लगा खड़ा किया कि ताकि अंदर लोग ना घुसे, क्योंकि जितना जोर से आवाज आ रहा था लग रहा था कि मतलब बहुत आदमी ऊपर आ रहा है, अगर मारेगा तो कुछ भी कर सकता है, बचना मुश्किल है। वो बाहर में चैनल लगा था, चैनल पूरा उखाड़ दिया, गेट पूरा तोड़ दिया, अलमीरा तोड़ दिया, सब ऊपर चढ़ते हुए सबका रिकॉर्ड है। 53 लोग जिसमें ऊपर में चढ़ा था मारने के लिए। पुलिस को फोन करने का बाद भी नहीं आया। पुलिस को मैंने जैसे ही सोसाइटी में घुसा था, मैं तब से 16 नंबर मिलाया, फिर सोनारपुर कंट्रोल रूम में मिलाया, थाने में मिलाया। सब तो आपका काम आप कर दिया। लगातार फोन कर रहा था सोसाइटी वाला में, जो उठाया था 7 मिनट, 3 मिनट बात हो रहा है, 7 मिनट बात हो रहा है। मैं बोला भाई ऐसा हो गया है, आप आ जाइए, हमारे पास फोर्स नहीं है, हम देख रहे हैं। नमस्कार बंधुरा, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। সোনারপুরে কাস্টম অফিসারকে মার অটো চালকের, 53 জনকে নিয়ে বাড়িতে ঢুকে তাণ্ডব অভিযুক্তদের। জানা যাচ্ছে গতকাল অর্থাৎ শনিবার গাড়ি নিয়ে বেরিয়েছিলেন প্রদীপ কুমার। তিনি পেশায় কাস্টম অফিসার। রাস্তায় তার গাড়ির সঙ্গে অটোর ধাক্কা লাগে, তার থেকেই শুরু হয় বচসা, আর তারপর জল গড়ায় বাড়ি পর্যন্ত। অভিযোগ রাতের বেলা অভিযুক্ত অটো চালক 53 জনকে নিয়ে দল ভেদে ঢুকে পড়েন ওই অফিসারের বাড়িতে। প্রায় 55 জন হামলা চালিয়েছেন বলে খবর। তবে এতজনের মধ্যে গ্রেফতার হয়েছে মাত্র একজন। ঘটনার নিন্দা শুভেন্দু অধিকারীর। সিসিটিভি ফুটেজ যেটা দেখেছি এটা মব লিঞ্চিং, এন্টায়ার ফ্যামিলিকে মেরে ফেলার জন্য এসেছিল। বাইরে 200 জন জমায়েত ছিল, ভিতরে ঢুকেছে 53 জন, 53। নট অনলি দ্যাট ভেরি কালপিট আজিজুল গেজি। এটা যে ঘটতে পারে কোনো সহনাগরিকের সঙ্গে, বাদ দেন এরা সেন্ট্রাল গভর্নমেন্টের খুব রেসপন্সিবল পোস্টে কাজ করেন, দে আর এডুকেটেড পিপল, দে আর ভেরি ডিসিপ্লিন অর্গানাইজেশন, সেটা তো সেপারেট থিং। সাধারণ নাগরিকের ক্ষেত্রেও এটা হতে পারে না। এইভাবে 200 জন হাউসিংকে ঘেরাই করেছে, 53 জন ঢুকেছে একসঙ্গে, ইটস এ মব লিঞ্চিং। পুড়িয়ে মেরে দিত গোটা বাচ্চাটাকে, স্ত্রীকে আর ওকে প্রদীপজিকে। আর হেডে ইঞ্জুরি কারা করে? হেডে ইঞ্জুরি কি ভালোবাসার ধাক্কাধাক্কি নাকি? মেরে ফেলার জন্য। ডাক্তার বলছে আপনি পালান এখান থেকে, রক্ত মুছে আসুন। ডাক্তার অলসো প্যানিক, টেরারাইজ, দে আর টেরারিস্ট। এই আজিজুলরা এত সাহস পাচ্ছে কোত্থেকে শুভেন্দুদা? আরে নট অনলি মিস্টার গাজী, 53 পিপল ঢুকেছে, 53টাকে অ্যারেস্ট করতে হবে। আর ফাইনালি ওনার মিসেসকে ধাক্কাধাক্কি করা হয়েছে, মলস্টেশন করা হয়েছে, বাচ্চাকে করা হয়েছে, সেটা নিয়েও সেপারেট এফআইআর করার জন্য আমি সাজেস্ট করেছি ওনাদেরকে, এবং ওনারা সেই মতো ডিসকাশন নেবেন। ওনার সব কলিগরা এসেছেন, ওনাদের যে অ্যাসোসিয়েশন আছে তারা এগিয়ে এসেছেন। কিন্তু পুলিশেরও আরো প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। ইটস এ নট এ পলিটিক্যাল ইস্যু, এটা কমপ্লিটলি একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু। এটা ক্রিমিনালদের কাজ। নিজে তো মারা যেতই, সঙ্গে স্ত্রী এবং পুত্রকে নিয়েই মারা যেত হতো। মব লিঞ্চিং যখন হয়, 53টা লোক ঢুকেছে, ভেঙেছে ঘরের দরজা, তো হরেবল। ডিকশনারিতে কোনো ভাষা নেই কন্ডেম করার। পুলিশ প্রথমে রেসপন্স করেনি, 7 মিনিট পরে ফোন ধরেছে। পুলিশ বলেছে আমাদের কাছে ইমার্শনের জন্য ফোর্স থানায় নেই, আমরা পাচ্ছি না আপনাকে হেল্প করতে। পুলিশ বলেছে আমাদের কাছে ফোর্স নেই, সব কালী পুজোর ইমার্শনে চলে গেছে, আমরা আপনাকে হেল্প করতে পারছি না। আর নিচ থেকে সিকিউরিটিকে উনি 3 বার রিফিউজ করেছেন যে আমি যাব না, মেরে ফেলতে পারে, পুলিশ এলেই আমি নিচে নামবো। যদি কোনো কথা বলার থাকে, কোনো হটটক হয়ে থাকে, কিছু থাকে, আমি কথা বলতে রাজি আছি। কিন্তু আমি ইন প্রেজেন্স অফ পুলিশ আমি পার্সোনালি আনসেফ ফিল করছি।
সিকিউরিটি যে 2-3টে লোক নিচে আছে তারাও অত্যন্ত ডিউ টু দেয়ার ফিয়ার সাইকোসিস তারা বলছে আপনি আসুন নইলে ভেঙে ফেলবে এরা। তা ফাইনালি উনি বাচ্চার একে স্ত্রীকে নিয়ে বলেছেন যে আমি উইটনেস দেবো, যদি আমাকে মরতেই হয় সাক্ষী রেখে মরবো। বাচ্চাকে এবং স্ত্রীকে নিয়ে বেরিয়েছে। উনি কি করবেন? আপনি বলছেন সিকিউরিটি আছে, সিকিউরিটি লোকদের কি আছে? গুলি চালানোর পাওয়ার আছে, অ্যারেস্ট করার ক্ষমতা আছে। পুলিশ 2 ঘন্টা এটা থার্ড পার্টি সিকিউরিটি। সিকিউরিটি মানে কি? ফর ভিজিল আর গেট খোলা গেট বন্ধ করা, এর বাইরে হাউসিং এর সিকিউরিটির ফাংশন কি? বাস্তবিকে এদের হাতে চলে গেছে এলাকাটা, এদের হাতে চলে গেছে, এটা কমন ব্যাপার। ও যদি আপনার এক্ষুনি আপনি নেমে যাচ্ছেন, আপনার ক্যামেরাটা কাড়িয়ে নিতে পারে, চিপটা খুলে ভেঙে দিতে পারে, মোবাইল ফোনটা কাড়িয়ে নিতে পারে। যদি মনে করে এলওপির গাড়িটাও ভেঙে দেবো, এক্ষুনি ভেঙে দেবে। আমার সঙ্গে সিআরপি আছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, গুলি করতে পারবে না। অতএব এদের হাতে চলে গেছে। ইটস এ নতুন কিছু নয়, এটা কমপ্লিটলি ব্রেকডাউন অফ দি ল অ্যান্ড অর্ডার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।